বন্ধুরা, আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি বাংলা ভিডিও টিউটোরিয়ালস নিয়ে, ইউটিউব রিলেটেড। আপনারা যারা আমার ফেসবুক পেজে প্রোফাইলে চোখ রাখেন তারা জানেন আমি কনফিউশন ক্লিয়ারিং ভিডিও তৈরি করে থাকি। ভিডিওটি 10 মিনিটের হবে, কেউ না টেনে দেখবেন, ভিডিওটি না টেনে দেখবেন। ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো, কারণ ভিডিওটি যদি আপনি ডাউনলোড করে দেখেন যে পরিমাণ এমবি আপনার খরচ হবে, ভিডিওটি অনলাইনে থেকে দেখলেও সে একই পরিমাণ এমবি খরচ হবে। ডাউনলোড করে যদি আপনি হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করেন বা কোথাও ট্রান্সফার করেন তাহলে একই পরিমাণ এমবি খরচ হবে। সেক্ষেত্রে ভিডিও লিঙ্কটি যদি আপনি কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু তার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এতে যে ইউটিউব ভিডিওটি যে তৈরি করছে বা ভিডিওটি যে তৈরি করতেছে তার ওয়াচ টাইম অ্যাড হলো, ভিউজ অ্যাড হলো, তার একটু উপকার হলো। তো ফ্রেন্ডস, আপনারা জানেন আমি কনফিউশন ক্লিয়ারিং ভিডিও তৈরি করে থাকি। আজকে আমরা যে কনফিউশন ক্লিয়ারিং ভিডিওটি তৈরি করব তার নাম হচ্ছে youtube.com এর ভিতরে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের অ্যাডভান্স ফ্যাসিলিটি, অ্যাডভান্স ফিচারটা কি জিনিস এবং অ্যাডভান্স মোডটা কি জিনিস। প্রথমে আমরা চলুন দেখি অ্যাডভান্স ফিচারটা কি জিনিস। সেটিংসে গেলাম, ইউটিউব স্টুডিও অ্যানালাইটিক্স প্রোগ্রামে লগ ইন করবেন ডান দিক থেকে। লগ ইন করার পরে এটা আবার ইউটিউব স্টুডিও অ্যানালাইটিক্স প্রোগ্রামে অল্প অল্প করে আছে, পুরোটা এখন অ্যাক্টিভেট হয় নাই। তবে ডেস্কটপ এবং ল্যাপটপ থেকে যারা ওপেন করবেন তাদের জন্য এই ফ্যাসিলিটিটা। পরে আপনি সেটিংস থেকে আসবেন, সেটিংস থেকে আপনি এখানে দেখবেন ইউএস ডলারটা দেওয়া আছে কিনা। আমাদের দেশে যে প্রতারণার গ্রুপ আছে তারা কিন্তু এখানে জামাইকান ডলার ব্যবহার করে। আপনাকে প্রচুর পরিমাণ অর্থ দেখাবে যে আপনার প্রচুর পরিমাণ অর্থ উপার্জন আছে, তারপরে দেখবেন যে সে দেখাচ্ছে জামাইকান ডলার। জামাইকান ডলার না, আপনি সবসময় দেখবেন ইউএস ডলার। আপনাকে যদি কেউ কখনো কোনো আর্নিং দেখায় বা পেমেন্ট প্রুফ দেখায় তাহলে কিন্তু আপনি অবশ্যই দেখবেন তার সেটিংসে ইউএস ডলার দেওয়া আছে কিনা। যাই হোক, আপনি চ্যানেলে আসবেন, চ্যানেলে আসার পরে দেখবেন ফিচার এলিজিবিলিটি, এই জায়গায় অপশনটা আছে। তো এখানে যে ইন্টারমিডিয়েট ফিচার এখানে দেওয়া আছে, ইন্টারমিডিয়েট ফিচার, এই ফিচারটা যদি অ্যাক্টিভেট করা থাকে তাহলে ইন্টারমিডিয়েট ফিচারটা অটোমেটিক্যালি কমপ্লিট হবে। হচ্ছে ফিচার এলিজিবিলিটি, অ্যাডভান্স ফিচার, এই যে 3 নম্বর অপশন আছে অ্যাডভান্স ফিচার। তাহলে এখানে যাওয়ার পরে আপনাকে দেখতে হবে যে ইন্টারমিডিয়েট ফিচার্স এনেবল আর চ্যানেল হিস্টোরি। আপনি এখানে 2 নম্বর অপশন আছে ভিডিও ভেরিফিকেশন। ভিডিও ভেরিফিকেশন করার মাধ্যমে আপনি যদি এখানে ভিডিও ভেরিফিকেশন ক্লিক করেন তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আপনাকে একটি লিঙ্ক পাঠানো হবে, কিউআর কোড দিবে। সেই কিউআর কোডে আপনার এখানে যদি অপশন দেওয়া থাকে, আমার এখানে অপশন দেওয়া আছে চ্যানেল হিস্টোরি। আমি চ্যানেল হিস্টোরির মাধ্যমে কাজটা কমপ্লিট করব। 2 মাস পরে এটা আমার অটোমেটিক্যালি অ্যাডভান্স ফিচার অ্যাড হয়ে যাবে। আর একদিনের ভিতরে করতে চাইলে ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করলে একটা কিউআর কোড দিবে। কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন, ওখানে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে পেস্ট করলে তারা আপনার ফেসটা হাফ মিনিট রেকর্ড করবে। রেকর্ড করার পরে একদিনের ভিতরে আপনাকে ভেরিফিকেশন করে দিবে। আপনি সন্দেহ থাকলে আপনি লার্ন মোডে পড়াশোনা করে নেবেন, কপি করে translate.google.com, ওখানে যে আপনি পুরোটা কপি করে দেখতে পারেন। আর ভিডিও ভ্যালিড আইডি, যাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার আছে, ভোটার আইডি কার্ড নাম্বার আছে, ভোটার নাম্বার আছে, যাদের পাসপোর্ট নাম্বার আছে, ট্যাক্স নাম্বার আছে, এরকম বিভিন্ন ধরনের নাম্বার দ্বারা ভেরিফিকেশন করা যায়। মূলত যাদের ভোটার নাম্বার আছে তাদের কিন্তু সমস্ত নাম্বারই আছে। যা ভোটার নাম্বার আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, যা ভোটার নাম্বার আছে ট্যাক্স নাম্বার আছে, এরকম দেখা যাচ্ছে অনেকগুলো আছে। তো দেখা যাচ্ছে যে ওইটা আপনি যদি ইস্যু করেন এটাও আপনি একদিনের ভিতরে সে সাবমিট করে দেন তাহলে একদিনের ভিতরে হবে, এটা কমপ্লিট হবে। আর চ্যানেল হিস্টোরি, এটা হচ্ছে এসইওর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করার পরে আপনি যদি 2 মাস সেই চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকেন এবং সেটার উপর ভিত্তি করে যে আপনি কি ধরনের ব্রাউজার কি ব্রাউজ করতেছেন, কি ভিডিও দেখতেছেন, কার ভিডিও সার্চ করতেছেন, কোনো জঙ্গি গোষ্ঠী ভিডিও সার্চ করতেছেন কিনা, তারপরে কোনো অবৈধ ভিডিও সার্চ করতেছেন কিনা, কোনো অ্যাডাল্ট ভিডিও দেখতেছেন কিনা, প্রচুর পরিমাণে অ্যাডাল্ট ভিডিও দেখতেছেন কিনা, বা মানে এমন হচ্ছে যে আপনার চ্যানেলটা যেন রিপোর্টেড না হয়। ভদ্র ইউজার যেটা, ভালো ইউজার যেটা, সেই ভদ্র ভালো ইউজারগুলো দেখা যাচ্ছে ব্রাউজার হিস্টোরি, চ্যানেল হিস্টোরি যদি আপনি এনাবল করেন তাহলে 2 মাসের ভিতরে আপনার চ্যানেলটা অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে যাবে এবং ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আপনি অ্যাডভান্স ফিচারগুলো পাবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে ইন্টারমিডিয়েট অপশন দেওয়া আছে, ইন্টারমিডিয়েট ফিচার এনাবল, অটোমেটিক্যালি এনাবল হয়ে আছে এবং এখানে আমি মোবাইল ফোন ভেরিফাই করছি। এখন যদি করা না থাকে তাহলে আপনি এখানে গেলে দেখবেন ইন্টারমিডিয়েট অপশন এখানে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে সে আপনার ফোন নাম্বার চাবে, এখানে ফোন নাম্বার ক্লিক করলে আপনি ফোন নাম্বারটা দিবেন, বাংলাদেশ সিলেক্ট করে ফোন নাম্বার দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে সে এটা করতে। আচ্ছা, দেখি আমার এখানে ফোন নাম্বার অন্য কোনো চ্যানেলে দেওয়া আছে কিনা, জাস্ট এ মিনিট। তো আমি অন্য একটা চ্যানেলে দেখলাম, দেখেন এখানে আমার ইন্টারমিডিয়েট সেকশনে ইন্টারমিডিয়েট ফিচার্সই দেওয়া আছে ভেরিফাই ফোন নাম্বার। তাহলে আমি প্রথমে ভেরিফাই ফোন নাম্বারটা ক্লিক করলাম, ভেরিফাই ফোন নাম্বারটা ক্লিক করার পরে সে আমাকে একটি নাম্বার দিবে, একটা নাম্বার চাবে আর কি। নাম্বার যখন চাবে তখন আমি নাম্বারটা দিব। বাংলাদেশ সিলেক্ট করা না থাকলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আমার নাম্বারটা আমি দিচ্ছি।
ওকে, এখন সে আমাকে একটি কোড পাঠাইছে, সে কোডটা আমাকে এখানে দিতে হবে। কোডটা যখন আমি দিব তখন আমার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। তো আমি কোড নাম্বারটা দিয়ে দিই, একটা ওয়ান টাইমে কোড আসবে, আপনার মেসেজে আসবে, মোবাইলের মেসেজে। এটা ভেরিফাই হয়ে গেল। তাহলে এখন আমরা ইন্টারমিডিয়েট সেকশনে যাই, দেখি কি হয়। দেখেন ইন্টারমিডিয়েট সেকশনে ফিচার এলিজিবিলিটি এনাবলড হয়ে গেছে। তাহলে ফোন নাম্বারটা ভেরিফাই করলে এনাবল হয়ে যাবে। একই সাথে আপনি যদি চ্যানেলটা ফোন নাম্বার ভেরিফাই করা থাকে তাহলে কিন্তু আপনার জন্য ভালো। তাহলে এখন যদি আমি 3 নম্বর সেকশনে যাই তাহলে দেখাবে যে আমার ইন্টারমিডিয়েট সেকশন এনাবলড এবং আমার অ্যালাউ অ্যাক্সেস অপশন দেওয়া আছে। এটা আমরা অন্য কোনটা চাচ্ছে না, আমার কাছে শুধু চ্যানেল হিস্ট্রি চাচ্ছে। তাই আমি অ্যালাউ অ্যাক্সেস ফিচার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এই 3টা অপশন যে কোনো একটা আপনি করে নেবেন। আপলোড ভিডিও ভেরিফিকেশন, এটা যদি দেন তাহলে দেখি আপলোড ভিডিও ভেরিফিকেশন থেকে বলতেছে অ্যাপ্রুভাল টাইম ইউজুয়ালি আপ টু 1 day, ইউজ ইউর ভ্যালিড আইডি, ইউজ ইউর ভ্যালিড আইডি 1 day। আমি এখানে প্রথমে ইউজ ইউর ভিডিও ভেরিফিকেশন এটা করে দেখি কি বলে। নেক্সটে যাই। ওকে, এখানে বলতেছে স্ক্যান কিউআর কোড ইনস্ট্যান্ট। আমি যদি স্ক্যান কিউআর কোড করি, এখানে একটা কিউআর কোড দিছে। আপনার যদি কিউআর কোড রিডার থাকে তাহলে আপনি কিউআর কোড রিডার করে নেবেন। আমি আমার মোবাইল থেকে একটা কিউআর কোড করে নিতেছি, এটা আমি রেকর্ড করে নিচ্ছি। এটা কিউআর কোডিং যদি কাজ না করে তাহলে গেট অ্যান ইমেল ইনস্টেড এটা দিয়ে দিতে পারি, ইমেল সেন্ড। তাহলে আমরা এখন দেখি ইমেলটা আসছে কিনা, ইমেলটার জন্য অপেক্ষা করি। তো এখানে দেখেন আমার মাসুদ বিসিএল ক্রিয়েট ইউর ইউটিউব ভিডিও ভেরিফিকেশনটা চলে আসছে। তো নিরাপত্তার স্বার্থে আমি এটা ওপেন করে দেখাচ্ছি না। এটা এখন আমি এটাকে ওপেন করব। ওটা ওপেন করে আমি ভিডিও, একটা লিঙ্ক থাকবে, লিঙ্কটা ক্লিক করব। ক্লিক করার পরে সে আমার ভিডিওটা চাবে, ভিডিওটা চাওয়ার পরে আমি সেটা ভেরিফাই করতে পারবো। তো এখানে আসলে কোনো কোড দেওয়া নাই, আমি ওপেন করে দেখাচ্ছি। এখন হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন এবং বলা আছে ওয়ান টাইম ভিডিও ভেরিফিকেশন গিভ ইউ অ্যাক্সেস টু অ্যাডভান্স ইউটিউব ফিচার, দ্য এক্সট্রা স্টেপ হেল্প আস লিমিট স্প্যামার্স অ্যান্ড মেইনটেইন এ সেফার কমিউনিটি টু এভরিওয়ান। এখানে ভিডিও ভেরিফিকেশনটা হয়ে গেলে কিন্তু আপনি কমিউনিটি পোস্ট করতে পারবেন, শর্টসের সাথে অন্য ভিডিও রিলেটেড ভিডিও অ্যাড করে দিতে পারবেন, তারপরে আপনি ভিডিওর সাথে লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন, আপনার কমেন্টকে পিন পোস্ট করতে পারবেন। এগুলো হচ্ছে মেইন লাভ, বেনিফিটগুলো। উইল হেল্প ইউ ক্রিয়েট এ 30 seconds ভিডিও অফ ইউর সেলফ লুকিং অনটু ইউর ফোনস ক্যামেরা। ক্যামেরার দিকে 30 সেকেন্ড তাকায় থাকতে হবে। ফর এ সাকসেসফুল ভিডিও উই রিকমেন্ড রেকর্ডিং উইথ এ ওয়াইফাই কানেকশন। ভালো ওয়াইফাই কানেকশন থেকে করতে বলছে। ইউ ক্যান অলসো গেট অ্যাক্সেস টু দিস ফিচার্স বাই টেকিং এ ফটো অফ এ ফটো আইডি আর বিল্ডিং ইউটিউব চ্যানেল হিস্টোরি। আপনি ইচ্ছা করলে ফটো আইডিও দিতে পারবেন অথবা চ্যানেল হিস্টোরি দিয়েও করতে পারবেন। তাহলে আমি এখন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করি। কিউআর কোড রিডার দ্বারা আপনি এটা কিউআর কোডের মাধ্যমে আপনি কোড রিড করতে পারবেন, যে কোনো ধরনের কিউআর কোড। এটা আপনি ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করার পরে এটা একটা কিউআর কোড নিয়ে আসবে। এই কিউআর কোডটা নিয়ে আসার পরে আপনি কিউআর কোডটা স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আপনাকে এটাকে এখানে আই এগ্রি দিতে হবে। আই এগ্রি দিলে আপনার মোবাইল থেকে সে ভেরিফিকেশন চাবে। আই এগ্রি করলাম। এখন সে বলতেছে টিপস ফর ইউর ভিডিও, হোল্ড ইউর ফোন অ্যাট আই লেভেল। আপনার ফোনটা যেন চোখের সামনাসামনি থাকে। ইউজ লাইটিং দ্যাট isn't too dim or too light, too bright. আপনি এমনভাবে লাইটিংটা ব্যবহার করবেন যেন সেটা আপনার ডিম লাইটের মতো মনে না হয়, আবার যেন বেশি লাইট না হয়। মেক শিওর ইউর আইস, নোজ এন্ড মাউথ আর ভিজিবল। আপনি শিওর থাকবেন যেন আপনার চোখ, আপনার নাক এবং আপনার মুখটা যেন দেখা যায়। নো সানগ্লাস, কোনো সানগ্লাস পরা যাবে না, মাস্ক পরা যাবে না, টুপিও পরা যাবে না। ইউ ডোন্ট নিড টু স্পিক অর ক্লোজ ড্রেস আপ। আপনার কথা বলার দরকার নাই এবং কোনো ভালো ড্রেস পরার দরকার নাই। চেক দ্যাট দেয়ার আর নো ইমেজেস অফ ফেসেস ইন ইউর ব্যাকগ্রাউন্ড। আপনার পিছনে যেন কোনো ইমেজ না থাকে, পিছনে ব্যাকগ্রাউন্ডে যেন কোনো ইমেজ না থাকে। ওকে, ইফ ইউ লাইক ইউ ক্যান ট্রাই টু গেট অ্যাডভান্স ইউটিউব ফিচার্স। এগুলোকে ভিত্তি করে এখন আপনি নেক্সট চাপ দিবেন। নেক্সট চাপ দেওয়ার পরেই সে এখানে অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে এটা সে প্রিপেয়ারিং ফর ভিডিও ভেরিফিকেশন করবে। তো স্টার্ট হোয়েন ইউ আর রেডি।
আপনি এখানে রেডি করলেন, স্টার্ট করলাম। লুক ডাইরেক্টলি অ্যাট ইউর ফোন। Try again. মাঝামাঝি রাখতে হবে ফেসটা। ওকে, আবারও হচ্ছে এটা দেখতে হবে যে ডান দিকে হেডটা ঘোরাইতে হবে, যেদিকে তীর চিহ্ন থাকবে সেদিকে হেডটা ঘোরাইতে হবে। প্রায় 4 বারের চেষ্টা এটা কমপ্লিট হলো। এটা ভিডিও এখন ইজ ইন রিভিউ চলে গেছে, রিভিউ সেকশনে চলে গেছে। ওকে, আমি ভিডিও ভেরিফিকেশন করে ফেলাইছি, এখন দেখি সে কি বলে। ভিডিও ভেরিফিকেশন আমার এখানে কমপ্লিট হয়েছে, দেখি আবার কি বলে। সেটিংস, চ্যানেল, ফিচার এলিজিবিলিটি, পেন্ডিং। আমি এটা পেন্ডিং করছি কারণ এটা আমি ভিডিও ভেরিফিকেশনটা করছি, এটা করছি। এখন চলেন দেখাবো দ্বিতীয় স্টেপ, যে ভিডিও ভেরিফিকেশন না করে যদি সমস্যা হয় তাহলে আমরা দেখাবো কিভাবে ভ্যালিড আইডির মাধ্যমে এটা করা যায়। আমি অপর একটি চ্যানেলে যাচ্ছি, সেই চ্যানেল থেকে ভ্যালিড আইডির মাধ্যমে এটা করব। চলে আসলাম অপর আরেকটি ভিডিও চ্যানেলে। এখান থেকে আমরা আবার সেটিংস যাব। মনে রাখবেন ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্স প্রোগ্রাম, ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্স প্রোগ্রাম থেকে সেটিংস থেকে যাব চ্যানেল থেকে যাব ফিচার এলিজিবিলিটি থেকে এখানে এনাবলড করা আছে, আমার অ্যাডভান্স ফিচার এনাবল করা আছে, ভ্যালিড আইডি চ্যানেল হিস্ট্রির মাধ্যমে করা আছে। আচ্ছা, আমি আরেকটা চ্যানেল দেখি করা যায় কিনা, অপর একটি চ্যানেল দেখি করা যায় কিনা। ওকে, দেখেন আমি আরো একটি চ্যানেলে ফোন নম্বর ভেরিফিকেশন করে ফেলাইছি। সেকেন্ড, এখানে ফোন নম্বর ভেরিফিকেশন করার পরে আমি 3 নম্বর সেকশনে যাব। 3 নম্বর সেকশনে যাওয়ার পরে আমি এখানে দেখেন এটা লেখছে যে পেন্ডিং এবং ভিডিও ভেরিফিকেশন। ও আমার একটি চ্যানেলে আমি ভিডিও ভেরিফিকেশন করছি, সবগুলোই ভেরিফাইড হয়ে যাবে এই চ্যানেলে সবগুলোর জন্য। যার ফলে আমি কিভাবে ভ্যালিড আইডিটা তৈরি করতে হবে সেটা আমি দেখাইতে পারলাম না। ভ্যালিড আইডিটা দেখি অন্য কোনো চ্যানেলের জন্য পারা যায় কিনা, ভ্যালিড আইডিটা তৈরি করা যায় কিনা। জাস্ট এ মিনিট। তো এই আইডিতে দেখবেন এখানে আমরা প্রথমটা করছিলাম ইউজ ভিডিও ভেরিফিকেশন, দ্বিতীয়টা আমি ইউজ ইউর ভ্যালিড আইডি, নেক্সট দিলাম
স্টার্ট ভেরিফিকেশন অন ইউর ফোন, দেন গেট ইমেল দিলাম, গেট ইমেল। এখানে একটা আইডেন্টি ডকুমেন্টেশন সাবমিট আসছে, এখানে ডকুমেন্টেশন সাবমিট করার পরে ওরা একদিনের জন্য ভেরিফিকেশন করবে। কেউ ডকুমেন্টটা সাবমিট করবেন, প্রথমে আপনার আইডি কার্ডের এপিডোপিটকে স্ক্যান করবেন, স্ক্যান করার পরে আপনি এপিডোপিট যেটা আলাদা আলাদা ফাইল করবেন, আলাদা ফাইল করে তুলবেন। এরকম একটি ইমেল আসবে, ইমেল আসার পরে আপনি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলেই আপনার কাছে দুইটা ফটো চাবে, দুইটা ফটো আপলোড করে দিলেই আপনার ফটো আইডিটা ভেরিফাই হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, আমরা দুইটা নিয়ম দেখতে পারলাম, ইউজ ইউর ভিডিও ফোন ক্যামেরা অ্যাকশন, ইউজ ইউর এনআইডি কার্ড, এবং আর তৃতীয়টা হচ্ছে যে আপনার রিসেন্ট হিস্টোরি, অ্যালাউ অ্যাক্সেস, ব্রাউজিং হিস্টোরি। তো এখানে দেখেন আমি যে অ্যালাউ ফিচারে গেলাম, অ্যালাউ ফিচার যাওয়ার পরে আমি 3 নম্বরটা চয়েস করে দিব, বিল্ড ইউর চ্যানেল হিস্টোরি, এবং 2 মাসের ভিতরে এটা ভেরিফাই হয়ে যাবে। তাহলে আমি নেক্সট করলাম, ইউর চ্যানেল হিস্টোরি ইজ বিং এস্টাবলিশ, এবং ডান করে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার প্রথমটা ইন্টারমিডিয়েট চ্যানেল ফিচার আমার হয়ে গেছে ফোন ভেরিফিকেশনের মাধ্যমে, আর দ্বিতীয় অপশনটা আমি এখানে আমি করে দিলাম চ্যানেল হিস্ট্রির মাধ্যমে। চ্যানেল হিস্ট্রির মাধ্যমে করে দেওয়ার কারণে এটা অটোমেটিক্যালি চ্যানেল হিস্ট্রির মাধ্যমেই হবে, বিল্ড চ্যানেল হিস্ট্রি দিলাম, নেক্সট দেই। কিপ আপলোডিং ভিডিওস ফর লাইভ স্ট্রিমিং and engaging your audience to establish channel history। আপনি যা যা করতেছিলেন চ্যানেলে সেগুলো করতে থাকবেন, তাহলে আপনার চ্যানেলটা আপলোড হবে এবং এটা 2 মাস পরে অ্যালাউ ফিচার অপশনটা চলে যাবে। তাহলে এই 3টা অপশনের মাধ্যমে কিন্তু আমরা চ্যানেল ফিচারকে, চ্যানেলের অ্যাডভান্স ফিচারকে অ্যাক্টিভেট করতে পারি। তো অ্যাডভান্স ফিচারকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের আরও যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে ফোন ভেরিফিকেশন করতে হবে মাস্ট। দ্বিতীয় হচ্ছে আপনি যে কোনো একটা মেথড নিতে পারেন, ভিডিও ভেরিফিকেশন একদিনের জন্য, ভেরিফিকেশন একদিনের জন্য, আপনার ফটো আইডি ভেরিফিকেশন একদিনের জন্য, আর হচ্ছে ব্রাউজিং হিস্টোরি 2 মাস সময় নেবে। তো এই জিনিসটা করা থাকলে আপনি যে ফ্যাসিলিটিসগুলো পাবেন তা হচ্ছে যে আপনি কমিউনিটি পোস্টে পোস্ট করতে পারবেন, কমিউনিটি পোস্টে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। 3 নম্বর হচ্ছে যে আপনি কমিউনিটি পোস্টিং সেকশনে লিঙ্ক অ্যাড করার পরে আপনি শর্টস ভিডিওগুলোতে কিন্তু আপনি রিলেটেড ভিডিও অ্যাডস করতে পারবেন। তারপর হচ্ছে ভিডিওর সাথে আপনি যে ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিও ডেসক্রিপশনের সাথে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, ভিডিও কার্ড সেকশনে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে পারবেন। মোটামুটি এই ফ্যাসিলিটিস। আর আমরা একটু দেখে নেই যে ইউটিউব চ্যানেল অ্যাডভান্স ফ্যাসিলিটিস কি আছে। ইউটিউব চ্যানেল অ্যাডভান্স ফিচার ফ্যাসিলিটিস, প্রথম হচ্ছে যে অ্যাড এ রিলেটেড ভিডিও টু আর ইউটিউব শর্টসের সাথে ইউটিউব ভিডিও অ্যাড করা যাবে, পিন কমেন্টস করা যাবে, ভিডিওতে একটি কমেন্টসকে আপনি পিন করতে পারবেন, টপে রাখতে পারবেন। ভিডিও অ্যান্ড কমিউনিটি পোস্টে আপনি পিন করতে পারবেন, কমিউনিটি পোস্ট করে আরএসএস আপলোড র্যাপিডলি সিন্ডিকেশন সিস্টেম, এটাকে আপনি আপলোড করতে পারবেন। আপনি ভিডিও যদি আরএসএস করা থাকে অন্য কোনো প্ল্যাটফর্মে, সেখানে আপনি আপলোড করতে পারবেন। ক্লিয়ার লিঙ্কস টু ইউর চ্যানেল ডিটেলস অন ওয়াচ পেজ অর পোস্ট, আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, ওয়াচ পেজের ভিডিওতে লিঙ্ক অ্যাড করতে পারবেন, এবং পোস্টিংয়েও আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে এই অপশনগুলো নেওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এই অ্যাডভান্স ফিচারটা ব্যবহার করতে হবে। আরেকটা অপশন হচ্ছে যে অ্যাডভান্স মুড আছে, একটা জিনিস যে অ্যাডভান্স মুড, যেমন অ্যানালিটিক্সে গেলাম, এখানে আছে অ্যাডভান্স মুড। এই যে অ্যাডভান্স মুড, এই অ্যাডভান্স মুডটা যদি আপনি সিলেকশন করে রাখেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে সমস্ত ধরনের ইনফরমেশন পাবেন। একটা হচ্ছে ট্রাফিক সোর্সেস, কোন জায়গা থেকে আপনার কোন জায়গা থেকে আপনার ভিডিও আসতেছে, যা আমি একটা ভালো চ্যানেল থেকে দেখাই, যেখানে আমার টুকটাক কিছু ভিডিও আছে সেখান থেকে দেখাই। এখানে দেখেন আপনার অ্যাডভান্স মুড দেওয়া আছে, আমরা অ্যাডভান্স মুডে গেলাম। ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্স প্রোগ্রামের ভিতরে আপনি ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্স প্রোগ্রামের ভিতরে আসবেন, অ্যানালিটিক্স সেকশনে আসবেন, অ্যানালিটিক্স থেকে আপনি পাবেন অ্যাডভান্স মুড। এখান থেকে কিন্তু আপনি অনেক জিনিস দেখতে পারবেন। তাহলে ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্স প্রোগ্রামের ভিতরে 2টি অ্যাডভান্স অপশন পাওয়া গেল। একটি হচ্ছে অ্যাডভান্স এলিজিবিলিটি, ফিচার এলিজিবিলিটি, অ্যাডভান্স ফিচার্স, আর এটা হচ্ছে আপনার অ্যাডভান্স মুড। অ্যাডভান্স মুডে গেলে আপনি যে জিনিসগুলো দেখতে পারবেন যে আপনার কন্টেন্ট এখানে দেওয়া আছে, ভিউজ কতগুলো আছে, ওয়াচ টাইম কত হয়েছে, সাবস্ক্রাইবার কত আছে, ইমপ্রেশন কত হয়েছে, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কত আছে, এবং হচ্ছে ট্রাফিক সোর্স, কোন উৎস থেকে আপনার কাছে ভিডিওতে আসতেছে সেটা জানতে পারবেন। ইউটিউব সার্চ, খুবই পাওয়ারফুল বিষয় ইউটিউব সার্চ, মানে ইউটিউব ভিডিওকে র্যাঙ্ক করার জন্য ইউটিউব সার্চটা সবচেয়ে বেশি জরুরি। সাজেস্টেড ভিডিওস, এটা অটোমেটিক্যালি ইউটিউব নিজে অ্যালগোরিদম করে থাকে যে কোন ভিডিওর পরে কোন ভিডিও সাজেশন করা হবে। ডাইরেক্ট আর আননোন ডাইরেক্ট, যেটা সরাসরি লিঙ্কে আসে, লিঙ্ক শেয়ার করলে যেটা হয়। চ্যানেল পেজেস, আপনার ইউটিউব চ্যানেলে পেজে আসছে ঘুরতে কেউ সেখান থেকে দেখছে। শর্টস ফিড, আপনার ইউটিউব চ্যানেলে শর্টস আছে, শর্টস থেকে আপনার ইউটিউব চ্যানেলে আসছে, সেখান থেকে আপনার মূল ভিডিওটা দেখছে। এক্সটার্নাল, এটাও এক ধরনের এক্সটার্নাল মানে হচ্ছে লগ ইন করা নাই, সাইন ইন করা নাই, এরকম কেউ দেখতেছে। ইউটিউব অ্যাপ আছে কিন্তু ইউটিউব অ্যাকাউন্ট নাই, বাইরে থেকে ডাইরেক্টলি দেখতেছে। ব্রাউজ ফিচার, ব্রাউজ করতে পাইলো। আর হচ্ছে প্লে লিস্ট, আপনি যদি কোনো প্লে লিস্ট তৈরি করা থাকে সেখান থেকে পাবে।
তারপর হচ্ছে জিওগ্রাফি অপশন। জিওগ্রাফিতে আপনি কি কি পাবেন? জিওগ্রাফি সেকশনে আপনি পাবেন হচ্ছে যে কোন কোন দেশ থেকে আপনি ভিডিওটা দেখা হচ্ছে। যেমন এখানে দেখা আছে ইন্ডিয়া থেকে দেখা হচ্ছে, তো আমি যদি লাইফ টাইম দিয়ে থাকি, লাইফ টাইম দিয়ে রাখি, তাহলে কোথা থেকে পাবো? তাহলে দেখা যাচ্ছে যে আমি বাংলাদেশ পাচ্ছি, ইন্ডিয়া পাচ্ছি, ব্রাজিল পাচ্ছি, কাজাকস্তান পাচ্ছি, ইন্দোনেশিয়া পাচ্ছি, ভিয়েতনাম পাচ্ছি, সাউথ কোরিয়া পাচ্ছি। এই কয়েকটা দেশ থেকে আমার ভিডিও দেখা হচ্ছে 2791 সেকশনে দেখানো হচ্ছে। 2791 আমার মেইন, বাংলাদেশ থেকে আসতেছে, এরপর হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে। এটা আমার নতুন চ্যানেল, এখন আমি মনিটাইজেশন করি নাই, কাজ চলতেছে। এখানে আমি শুধুমাত্র বাংলা ভিডিও ডিটেলস আপলোড করে থাকি, ফেসবুকের পাশাপাশি এখানে আপলোড করে থাকি। তারপর হচ্ছে সিটিজ, কোন কোন সিটি থেকে আসতেছে, দেখি কোন কোন সিটি থেকে আসতেছে। দেখেন ঢাকা, শিলিগুড়ি ভারত, রাজশাহী, কলকাতা, পশ্চিমবঙ্গ এবং চট্টগ্রাম। এখানে হচ্ছে ভিউয়ার এজ, তাদের বয়স কেমন, যাদের বয়স 18 থেকে 24 ম্যাক্সিমাম বয়স, 18 থেকে 24 ইয়াং জেনারেশন ছেলে পেলে আমার ভিডিও দেখতেছে এবং এটাই 100%। ভিউয়ার জেন্ডার, তাদের জেন্ডার কি, ছেলে কতগুলো ছেলে দেখতেছে 90% এবং কতগুলো মেয়ে দেখতেছে 10% এর মতো, 84-16%। ডেট, কোন ডেট অনুযায়ী কতগুলো ভিউজ আসছে সেই ডেটটা আপনি দেখতে পারবেন, কোন ডেট অনুযায়ী কতগুলো আসছে। তারপর আপনি সাবস্ক্রিপশন স্ট্যাটাস, এটাকে সাবস্ক্রিপশন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে নন সাবস্ক্রাইব, আপনার চ্যানেলে যারা সাবস্ক্রিপশন করছে এরকম ছেলে পেলে কয়জন, আর সাবস্ক্রাইব করে না এরকম কয়জন আছে, 9901 সাবস্ক্রাইব করা নেই 96 জন করছে। আর অসংখ্য ফিচার আছে, অসংখ্য ফিচারগুলো ইউটিউব অ্যাডভান্স মোডের ভিতরে আপনি পাবেন। এটা পরে আলোচনা করবো। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, এবং ভিডিওটি বুঝতে পারলে আপনি অবশ্যই আপনার চ্যানেলটি অ্যাডভান্স ফিচারটি এলিজিবল করে নেবেন। কথা হয় পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মাসুদ বিসিএল MASUD চ্যানেলটি সার্চ করবেন। সার্চ করে যে কোনো একটি ভিডিও A to Z ফুল দেখবেন এবং এটাতে আমার সাপোর্ট দেওয়া হয়ে যাবে। কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন